মনে আছে আরমানের কথা? আরমান ছিল খনি মিতুর ভাই, যার জন্য তোলা ৮০ লক্ষ টাকার সিংহভাগ মিতুর বাবা মিতুর নামে ফিক্সড ডিপোজিট করে মেরে দিয়েছিল। ২০১০ সালে লিউকোমিয়া আক্রান্ত একটি শিশু আরমান, যে ছিল আকাশ ভাইকে হত্যাকারী মিতুর ভাই। হঠাৎ একদিন আমার কাছে চট্টগ্রাম থেকে ফোন আসে, আমাদের এক ব্যাচমেটের ভাই অসুস্থ, তাকে বাঁচানোর জন্য ৮০ লক্ষ টাকার দরকার। আমার বন্ধু মেহেদি, নাকিব ও সাদের প্যারাতে আমি চট্টগ্রামে আসার সিদ্ধান্ত নেই। চট্টগ্রামে এসে বন্ধুবান্ধব এবং ছোট ভাইরা মিলে বৈঠকে বসলাম। সিদ্ধান্ত নিলাম আমরা ১ মাসের মধ্যে ৮০ লক্ষ টাকা সংগ্রহ করব, আরমানকে বাঁচাবো। ২০১০ সালের এপ্রিল মাসে কাজ শুরু করলাম আমরা। দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আরমানের জন্য টাকা সংগ্রহ করা শুরু হয়েছিল। এইভাবে খেয়ে না খেয়ে রাত দিন পরিশ্রম করে টাকা তুলত সারা দেশের হাজারো ছেলে মেয়ে, যাদের উদ্দেশ্য ছিল শুধু আরমানকে বাঁচানো, ফুটফুটে একটি শিশুর মুখে হাসি ফোটানো। আমি নিজে আমার ভার্সিটি জীবনের ক্লাস পড়া বাদ দিয়ে সারা দিন মত্ত হয়ে থাকতাম। কত টাকা কালেক্ট হলো, কত টাকা ব্যাংকে জমা পড়লো, আরও কত টাকা তুলতে হবে তা হিসাব করতে। আবার সেগুলো আরমানের জন্য খোলা ফেসবুক গ্রুপে আপডেট দেওয়া লাগতো। কিন্তু তখনও আমরা জানতাম না যে আমরা কিছু নিচু মানসিকতার মানুষের জালে আটকা পড়েছি। মিতুর বাবা মার অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও তারা আরমানের জন্য একটা টাকাও খরচ করেনি, কারণ তারা জানতো আরমান মারা যাবে। তাই তারা স্বামী স্ত্রী ফন্দি করে মাঠে টাকা তোলার জন্য নামিয়ে দিয়েছিল তাদের মেয়েদের। মিতুর বাবার চট্টগ্রাম শহরে তৎকালীন সময় ৫ লাইশ এরিয়াতে একটা ফ্ল্যাট বাসা ছিল, যার দাম ছিল ৪০ লক্ষ টাকার উপরে। একটি সিএনজি ফিলিং স্টেশন ছিল, চট্টগ্রাম শহরে দোকান ছিল, জমি ছিল। কিন্তু সেসব তথ্য আমরা আরমানের জন্য টাকা তোলার সময় জানতেও পারিনি। সমগ্র বাংলাদেশ থেকে ৮০ লক্ষ টাকা সংগ্রহ করে আরমানকে সিঙ্গাপুর পাঠানোর কিছুদিন পর আরমান মারা যায়। আরমানের দাফনের পর সত্য বের হয়ে আসতে শুরু করে। জানতে পারি মিতুর বাবার সম্পত্তির কথা। সবাই তখন আমাকে এবং আমার বন্ধুদের বলে, ওর বাবার টাকা ছিল, তারপরেও কেন আমরা টাকা তুললাম? আমরা জানালাম আমরা এসব জানতাম না। তার কিছুদিন পরে মিতুর বাসায় ওর বাবার সাথে বসতে গেলাম, কারণ আমাদের হিসাব মতে ৮০ লক্ষ টাকা থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা বেঁচে যাওয়ার কথা। কিন্তু মিতুর বাবার সাথে বসতে গেলে তিনি জানান মাত্র ১২ লক্ষ টাকা অবশিষ্ট আছে। সেটা জেনে আমি, আমার বন্ধু মেহেদি, সাদ, বিশু, রুমু সবাই খুবই অবাক হলাম। আমরা অনেক বিতর্ক করলাম, কিন্তু মিতুর বাবা আমাদের বলে ১২ লক্ষ টাকাই আছে। তখন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম এই ১২ লক্ষ টাকা দিয়ে আরমানের নামে একটা ট্রাস্ট করব এবং আমরা লিউকোমিয়া আক্রান্ত রোগীদেরকে এই ট্রাস্টের মাধ্যমে সাহায্য করব। সবাই একমত হয়ে মিতুর বাবা মাকে জানিয়ে আসলাম আমরা পরের মাসে ট্রাস্টের কাজ শুরু করব। কিন্তু অতি দুঃখের বিষয়, আমরা দেখা করে যাওয়ার ৩-৪ দিন পরে জানতে পারি মিতুর বাবা মিতুর নামে ওই টাকাটা ফিক্সড ডিপোজিট করে ফেলেছে। এটা শুনে আমরা সবাই হতবাক হয়ে গেলাম এবং মনের কষ্টে সিদ্ধান্ত নিলাম আর কখনো কারো সেবা করব না। তখন আরমানের জন্য খোলা গ্রুপটাতে, মানে ২০১০ সালে একটা ফেসবুক গ্রুপে প্রায় ২০,০০০ মেম্বার ছিল। আরমান মারা যাওয়ার পরে আমাদের যারা অ্যাডমিন ছিল তাদেরকে বাদ দিয়ে তারা আস্তে আস্তে গ্রুপটি বন্ধ করে দেয়। আমরা দেশ বিদেশে যারা আরমানের জন্য টাকা সংগ্রহের কাজ করেছিলাম, তারা শুধুমাত্র একটি ফুটফুটে হাসি খুশি শিশুর মুখে হাসি ফিরিয়ে দিতেই কাজ করেছিলাম। কিন্তু আড়ালে এক ভয়ঙ্কর ক্রিমিনাল তার ছেলের মৃত্যুর বিনিময়ে জাল বিস্তার করেছিল, যাতে সে তার ব্যবসায় লোকসান এখান থেকে সামাল দিতে পারে। আমরা তখন হার মেনেছিলাম, কারণ তখন আমরা ছোট ছিলাম, বুঝতাম কম, আবেগ ছিল বেশি। কিন্তু এইবার কথা দিলাম ভাই হত্যার বদলা নিয়েই ছাড়ব।